الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. বাজান দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম দিয়েছেন কে? দুরূদ শরীফের হুকুম পবিত্র কোরআনের মধ্যে আছে। আপনারা একটু জরুরি পড়েনি? আপনারা দুরূদ শরীফ শিক্ষা দিছেননি? দুরূদ শরীফ পড়ার হুকুম দিছেন কে? আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, খোদা রে তুমি কি করো? খোদা করে আমি নাম, খোদা সুন্দর করে জবাব দেয় আমি নামাজ পড়ি না। ও খোদা তুমি কি করো? খোদা বলে আমি রোজা রাখি না। খোদা তুমি কি করো? যাকাত দিওনি। যাকাত দিই না। তাহলে তুমি কি করো? খোদা বলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নবী আমি আমার বন্ধুর প্রেমে দুরূদ শরীফ পড়ি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ কুলা আসমানের নিচে জমিনের বুকে আমি মালিক ও মাওলার ইবাদত করার জন্য যখন একজন থাকবে না, তখন আমার হাবিবুল্লাহ দুরূদ শরীফ চলমান থাকবে। বড় করে বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তোমার হাবিবুল্লাহ দুরূদ শরীফ যদি কোন আসমানের নিচে জমিনের বুকে তুমি মালিকে মাওলার ইবাদত করার জন্য যদি কেউ না থাকে, তোমার হাবিবের দুরূদ শরীফ চালাইবে কেডা? আমার আল্লাহ। আজকে হলো রজব মাসের 2 তারিখ। কত তারিখ? রজব মাসের 2 তারিখ। খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজকে যে তারিখটা, এই তারিখে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এমন অসুস্থ হয়েছে রে, বিছানার থেকে দাঁড়াইবার মতো কোনো ক্ষমতা নাই। সারা ইন্ডিয়ার মধ্যে ঘোষণা হয়ে গেল খাজা গরিবে নওয়াজ অসুস্থ, খাজা বাবা অসুস্থ। সবাই দলে উত্তর দেয় না। একান্ত হাবিব আপন মুর্শিদের কদমে যাইয়া বলে দয়াল গো, কত মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনার গোলামিতে হাজির হতে, আপনি একবার আমার দেখতে আসলেন না। এই বিরহে আমি কাঁদতেছি, এই বিরহে কাঁদতেছি নবী গো, আমাকে দেখবার কি আপনার মন চায় না? নবী গো, শুনেছি আপনি দেখলে নাকি অসুস্থ শরীর ভালো হয়ে যায়। নবী গো, আপনাকে যে আশেকে রাসূল একবার দেখে লা তামাসুন্নারু মুসলিমান রাআনি, নবী গো তুমি বলেছো যারা আপনারে দেখলো তারা সত্যি আপনারে দেখলো, কারণ আপনার সুরত শয়তানের পক্ষে ধরা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনাকে দেখলে শুধু সাধারণ বিষয় না, আপনাকে দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার একটাবার দেখতে আসবেন না? এই একটি মিনতি কইরা যখন ঘুমায়া গেল রে, ঘুমের ঘরে রজনী, ঘুমের রজনীতে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার নূরের নবী। আমার দয়াল নবী, আমার নূরের নবী ঘরের দরজাটা খুলিয়া আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকতেছে। আমার দয়াল নবী ডাক মারছে, ওই নবী, আমি নবীর দেখার জন্য পাগল হয়ে গেলি। একবার নয়, দুইবার নয়, 500 আমি নবী মদিনায় থাকতে পারি না। তোর মতো আছে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি নবী তোর ভালো করে হাজির হয়ে গেলাম। হাজির বলেন আল্লাহু আকবার। আমরা ওই নবী দেখতে চাই কি চাই না? আমার নবী বলে, মঈনুদ্দিন রে আয় আমার কাছে আয়। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আমি ধর্মের নূরের নবীর নূরানি কদমে চলে গেলাম। যে মাত্র চলে গেলাম আমি নজর কইরা দেখি আমার দয়াল নবীজির গার মুবারক থেকে একটা নূরানি চাদর মুবারক হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে লইয়া আমার গলাটার মধ্যে ঝুলাইয়া দিয়া বললাম, মঈনুদ্দিন রে চাদর আজকে থেকে তুমি আর অসুস্থ হইবা না। যখন তুমি অসুস্থ হয়ে যাইবা আমি নবীর হাতের চাদর মোবারক গায়ে লাগাই দিও। গায়ে লাগাইতে সময় হবে রে, তোমার অসুস্থ শরীর ভালো হয়ে যাবে। ও মঈনুদ্দিন, আরেকটা কথা বলি শোনো, আমি যে দরজা দিয়ে তোমার ঘরে ঢুকলাম এই দরজা সাধারণ দরজা না, এই দরজার নাম আমি রাখলাম জান্নাতি দরওয়াজা। জান্নাতি দরওয়াজা, জান্নাতি দরওয়াজা। তোমার আছে তোমার মহিলা এই জান্নাতি দরওয়াজা জীবনের যে একবার ঢুকলো সে যেন জান্নাতি দরজা দিয়ে প্রবেশ করলো। ঘুম থেকে সাজা হয় না, সাথে সাথে ঘুম ভেঙে গেল। নজর কইরা দেখে নবী আমার যে স্বপ্নের মাধ্যমে চাদর মুবারক দিয়া গেছিল এই চাদর মুবারক বাস্তবে গলার মধ্যে ঝুলতেছে। শুন,
নবী মদিনা থেকে আইতে পারেনি, যদি শুধু আসতে পারত, যদি নাই আসতে পারত, সাদর মুবারক কোথা থেকে আসলো, তাহলে বোঝা গেল আমার নবী হাজার মাসের, আমার নবী হায়াতুল নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর আলা নূর, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবী গায়েব জানে না, আমি মনে করি এর মাথার তার একটা না, সব শীর্ষে। কথা বলতে কি না? কষ্ট হচ্ছে? দেখা যায় গরিব নামাজ জান্নাতি দরজও ফাইল, সাদরও ফাইল, বিনিময় কি দুরুদ, বিনিময় কি জোরে কম। এই দুরুদ শরীফ আপনাদের এলাকায় আপনারা আমি জানি আশিকে রাসূল, যে দেশের মধ্যে মাওলানা তাজুল ইসলাম মুজাহিদি তাকে এই দেশের শয়তান বুঝতে হবে, বুঝতে বুঝবো। কথা ঠিক কিনা? আরে মুজাহিদি তো একজন আশিকে রাসূল, মুজাহিদি একজন সহজ সরল মানুষ। আপনারা কি মানেন? খুব ভালো মানুষ। আমার সাথে যুব রাজনীতি করে আমরা একসাথে, আমার এই যদি সিয়ারটা দেখেন, পাশের সিয়ারটা মুজাহিদির তাকে মারুয়া খদির তাকে এসে টিপা জুড়ি, কিন্তু জেলার মধ্যে গেলে জেলার নেতার হয়ে মেশায় দেয়। বক্তব্য দেখাটা দিতেছে রে তাজুল ইসলাম মুজাহিদি কয়ে ওহন গরম আসল আসল ওই নবীর প্রেম সাগরে ডুব দিই, নবী আমরা গড়ে আসতে পারি। কথা কোনটা কি? উলিয়া উলিয়ার আপনারা ভালোবাসেন তো ইনশাল্লাহ। আমার জীবনে একবার না দুইবার না 750 আল্লাহ বলির মাজার ঘোরাফেরা করছে। এই শ্রীলঙ্কা থেকে ধরে, ইন্ডিয়ার থেকে ধরে, কাতার থেকে ধরে কয়েকটা রাষ্ট্র আল্লাহ আমরা সফর করেছে। মারহাবা করে খাজা গরিবের নওয়াজ গেছেন নি? খাজা গরিবের নওয়াজের দরবার আল্লাহ 13 বার নিয়েছে। আমি যাইতাম না কিছু, দোয়া করবেন। মারহাবা করে আল্লাহ আমার বাজিরে তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে আসুন সবাই আমরা একসাথে দুরূদ মুস্তাফা শুরু করে দিই। সবাই রেডি আছেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ও জানওয়ালা হাজি, ও জানওয়ালা হাজি, জব যাও তুম মদিনা দরবার মুস্তাফা মেরা সালাম कहना अल्लाहुम्मा मरहबा मौलाना मुहम्मद सैयदना اللهم صل وسلم وبارك عليه لا إله মদিনা আমরা কেমনে জানি না, বলেন গো না আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়া করে দয়াল আল্লাহ দয়া, ফুরাও মনের বাসনা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 গুণ করেন গুণ করেন। আল্লাহ 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 একটু লাগে না সামান্য। আয় মোহাম্মদ কমলে ওয়ালে আমার বুকে মারহাবা ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার গোলামেরা শান্তি ধনে মোর কলি জয় মোহাম্মদ কমলে ওয়ালে আমার বুকে মারহাবা আল্লাহ 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 ফকির দরদাসি বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকেল ঝুলি বাস করে দাসের তোলে মোহাম্মদ কমলি ওয়ালে আমার বুকে মারহাবা মারহাবা চাঁদ সরোবরি তারা জিমিন সালাত ফেরেশতারা জিমির দৌনি গাইছে গো তারা জিমির গাইছে তারা ফুলে দিতে মোহাম্মদ কমলে ওয়ালে আমার বুকে মারহাবা আল্লাহ 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 নিশিতে জাহাগিয়া في لله مرحبا الله 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 نسيت الزهقيا مرحبا أقول إياك بيامي مرشد مرشد وإله سمسانا في ليا مرحبا مرشد তুমি হইয়া প্রেম জামুনা আমি হইব নাইয়া আমার তোমার শুধু করিব আমি নব দ্বীপে জল্লা প্রাণ মুর্শিদ ও দয়াল সংসার ফিরিয়া মারহাবা ও মুর্শিদ সংসার ফিরিয়া মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 oh Murshid, marhaba, tumhara lagiya Murshid, bibasho rosa jaina, marhaba. তোমার গুণ গাইবার জন্য আমি পাগল হইলাম দয়াল মুর্শিদ ও দয়াল সংসার ফিরিয়া মারহাবা
গাইব মোরা ফাঞ্জা তোনের সায়াম মারহাবা আল্লাহ শরীয়তে আকি করতে ফান্দা তুমি মা নবীর আসে খান গাইব মোরা ফান্দা তোনের সায়াম গাইব মোরা ফান্দা তোনের সায়াম নবীর আসে খান গাইব মোরা ফান্দা তোনের সায়াম মারহাবা আল্লাহ 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 আয়ে বেলায়েতের বাদশাহ আয়ে সেরা খোদা হযরত আলী গো মারহাবা নবীর পরে যার সম্মান নবী আসে কাহাম গাইব মোরা ফাঞ্জা তোনের সায়াম মারহাবা গাইব মোরা ফাঞ্জা তোনের সায়াম নবীর আসে কাহাম গাইব মোরা ফাঞ্জা তোনের সায়াম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অমন ঘুমায় না রে ঘুমায় বাকে দিন আন্ধার কবরের মাঝে যায় বাজে দিন অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে ঘুমায় বাকে দিন আন্ধার কবরের মাঝে যায় বাজে দিন অমন ঘুমায় না বেহুশে ঘুমায়া রইলা কুলিয়াকে বাড়ি বেহুশে ঘুমায়া রইলা কুলিয়াকে বাড়ি তোমার বনমনি মুক্তা তোমার বনমনি মুক্তা হইতেছে সুরি অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে ঘুমাইবাকি দিন আন্ধার কবরের মাঝে যায় বাজে দিন অমন ঘুমায় না জাগিয়া উঠিয়া দেখো রাত্রি অবসান জাগিয়া উঠিয়া দেখো রাত্রি পাক পাতালি গাইতেছে পাক পাতালি গাইতেছে মাওলার গুণগান হাইরে পাক পাতালি গাইতেছে মাওলার গুণগান ঘুমায় না রে অমন ঘুমায় না ঘুমাইবাকি দিন আন্ধার কবরের মাঝে
যায় বাজে দিন মন ঘুমায় না ঘুমায়া রইলা তুমি কার সল্লা পাইয়া ঘুমাইয়া রইলা তুমি কার সল্লা পাইয়া ঘরের ভিতর সৈজন সুরা ঘরের ভিতর সবনি সে লুটিয়া হাইরে ঘরের ভিতর সৈজন সুরা সবনি সে লুটিয়া মন ঘুমায় না মন ঘুমায় না ঘুমাইবার কি দিন अंधार का बोल माथे जाए बाजे दीन घुमाना रे अमन घुमाना घुमाई बाकी दीन अंधार का बोल माथे जाए बाजे दीन अमन घुमाना একটা জবান বন্ধ রাখবা না মায়ার সুরে ডাকবেন আল্লাহু আকবার এবার বলেন ইয়া রাসূলুল্লাহ উপস্থিত টুপিয়ার জড়িয়ে ইসবপুর কবরবাসীর স্মরণের দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন তথা ইসালের সওয়াব দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য সভাপতি এ গ্রামের বর্ষিয়ান মুরব্বী জনাব মোহাম্মদ জনাব আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল মিয়া সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাজার হাজার যুব সমাজের আইকন, আমার অত্যন্ত মহব্বতের সহযোদ্ধা মৌলানা আলহাজ তাজুল ইসলাম মুজাহিদি সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী, আরো যিনি আলোচনা করেছেন মৌলানা মুফতি তোফাজ্জল ইসলাম ইখতারফুরি সাহেব, আরো যিনি আলোচনা করেছেন আমার স্নেহের মৌলানা হাফেজ আমির হামজা সাহেব রতনপুরি, আরো যিনি আলোচনা করেছেন হাফেজ শাকিল আহমেদ সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে মেহমান বিন্দু, উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন সকলের প্রতি আমার ইমানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবাজি, আমরা যে মাহফিলে আসলাম খুশি না বাজার, সেই খুশিতে মালিককে খুশি করা যাবে? আপনি আমার রবকে যিনি এখানে আনছেন আবার বাড়িতে নেবেন, উনি কে? সবকিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ আসেনি, আমরা দেখিনি, মানুষ দেখিনি। হায় 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 হায়, সে মালিককে আমরা তো ভুলে গেছি। আসল আমরা সেই মালিকের খালি মাত্র শুকর আদায় করি, একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই শেষ দিতেছে সামান্য কম, এর সাথে সাথে লক্ষ্য করে দরুদ সালাম সরকার দো আলম রাসূল আরবি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কথা বলেন ঠিক না? ওই নবীকে আমরা দেখতে চাই কে চাই না? ওই নবীকে যদি কেউ দেখতে চাও, সেজন্য দুরুদে মুস্তাফার মালা গলার মধ্যে পড়ে, যেরকম সুবহানাল্লাহ। যখন নিয়ে জমা রাখে, রুহটা যখন মাটির মধ্যে পড়ে থাকে, তখন এই বডিটার কোনো দাম নাই। রুহটা আল্লাহর দ্বারে জমা দেয়, বডিটা জমিনে পড়ে থাকে, বডিটার কোনো মূল্য, জোরে বলেন মূল্য। যখন ওই বডিটাকে গোসলখানার মধ্যে নিয়ে যায়, গোসলখানা থেকে যখন আয়না কাফন পরানো শুরু করে দেয়,
তখন আমার আল্লাহ ফেরেশতারে ডাইকে ডেকে বলে, ফেরেশতা, আমার বান্দার রূহটারে নিয়ে যাও, রূহটারে নিয়ে যাও। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে রূহটারে যখন ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে জমা রাখে, তখন রূহটা মাওলার দরবারে কিছুক্ষণের জন্য জমা থাকে। তারে গোসল করাইতে যতক্ষণ সময় লাগে, ওই রূহকারী যদি আমুলি হয়, আল্লাহওয়ালা হয়, তখন আমার আল্লাহ ফেরেশতারে ডাইকা ডাইকা বলে, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা কোন জান্নাতে বসবাস করবে, জান্নাতের চতুর্দিকে তুমি তারে ঘুরায়া ফিরাইয়া আনো, তারে হাউজে কাউসারে দেখায় আনো। আমি আল্লাহ যত নিয়ামত গুলি আছে রে, কিছুক্ষণের ভিতরে তোমরা ফলকের ভিতরে তারে সবকিছু দেখায় আনো। গোসল করাইতে যাও যতক্ষণ সময় লাগে, এর ভিতরে আমার আল্লাহর যত জান্নাত আছে সবকিছু দেখায় আনায়, সবকিছু দেখায় আনায়। যে মাত্র গোসল শেষ হয়ে যায়, আমার আল্লাহ ডাক মারে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দার গোসল শেষ হয়ে গেল, রূহটারে এবার লয়ে যাও, রূহটারে লয়ে যাও। যখন কাফন পরানি শুরু কইরা দেয়, তখন রূহটা আমার আল্লাহ তার ভিতরে ঢুকাইয়া দেয়। মাথার মধ্যেও না, পায়ের মধ্যেও না, মধ্যস্থলে রূহটা বিরাজমান থাকে। যখন ওই লাশটারে কাদুরার মধ্যে তোলা হয়, ওই কাদুরার মধ্যে তুলতে সময় হয়, তখন এই রূহটা তার দুনিয়ার জমিনের সবাই দেখতে পা, সবার কথাবার্তা শুনতে পা, সবার কথাবার্তা শুনতে পা। তখন ওই রূহটা ডাক মারে বলে, আব্বা, আব্বা গো, আব্বা। এই রূহটা জন্মের আমার ঘরে যাক, ও আব্বা, কি হয়েছে গো আব্বা? আমার ভালো ভালো ব্র্যান্ডের কাপড় সুকেসের মধ্যে রাইখা, এই কাফন না পরাইয়া তোমরা আমার গায়ে সাদা আমার কিন কাফন কেন লাগায় দিছো গো আব্বা? বাবার কান্নার আওয়াজ রুহু বুঝে, রুহুর কান্নার আওয়াজ বাবা বুঝে না, বাবা বুঝে না। এই রুহুটা দরমার মায়ের দ্বারে যা, মাগো মা, মাগো মা, মাটির মধ্যে রাখো নাই, পিঁপড়ায় কামড় দিবে গো মা। মাথার মধ্যে রাখো নাই, উকুনে খাবে গো মা। ও মা, মাঘমায়া শীতে ডান বাজুদা ঘুম পাড়াইছে গো মা, ডান বাজুদা ফস্রাব কইরা দিছি, বাম বাজুত নিছ, বাম বাজুদা ফস্রাব করে দিলাম। অবশেষে প্রস্রাবের মধ্যে তোমার ফিটটারে দিয়া আমি রহমানের বুকের মধ্যে যায়া তুমি সারা রাত প্রস্রাবের মধ্যে ঘুমাইছ, আমারে তোমার বুকের মধ্যে আশ্রয় দিছ গো মা। মাগো মা, এত মায়া কইরা মোহব্বত কইরা বড় করছো গো মা। এখন আমি কোন হালে আছি গো মা? আমি দি মসজিদের কাডুরার মধ্যে শুয়া, মা হাওলা কেসে পাগল বেশে পুত্র হারা হইয়া কান্দে। মায়ের কান্নার আওয়াজ হতবাগে শুনে সন্তানের বিনায়া বিনায়া কান্দে। সন্তানের কান্নার আওয়াজ মায়ে শুনে না, মায়ে শুনে না, মায়ে শুনে না। যখন লাশ করে জানাজার মাঠের দিকে মনে মনে বুঝছি রে, বুঝছি যারা আমার কাঁধে কইরা ওই মসজিদের দিকে লইয়া যাক, এরা মনে হয় আমার সফর সঙ্গী, এরা মনে হয় আমার সফর সঙ্গী। রুহুটা বন্ধুর দ্বারে, বন্ধু, বন্ধু রে, মায়ের দ্বারে গেলাম, মায়ের জবাব দিল না। বাবার দ্বারে গেলাম, বাবা জবাব দিল না।
ও বন্ধু আমারে তোরা কইল আজাস রে বন্ধু, ও বন্ধু আমারে কইল আজাস, কইল আজাস। যখন মসজিদের ফাঁকে দিয়া মসজিদের মাঠে লয়ে যা, তখন রুহটা চিৎকার মারা কয় হাই রে, হাই 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 জামান তাকিলা লাচ্ছা করে আল্লাহু আকবার। হাই রে কোন মসজিদের সামনে আমার আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব দিয়ে আমার কতবার নামাজের কথা বলল, এখন দি তারা আমার মসজিদের কিনারার মধ্যে রাইখা নামাজ পড়তেছে, আজকে যে নামাজের কথা বলে না। রুহটা কয় ইমাম সাহেব দিয়ে প্রতিদিন আমার নামাজের কথা হইতো, আজকে দিয়ে আমার কাফন উফন ফরাইয়া মসজিদের একটা কিনারার মধ্যে রেখা দিছে। হ্যাঁ এখন এরা নামাজ পড়তেছে, আমার দিই নামাজের কথা কয় না। আচ্ছা কোন তো ওয়াক্তের নামাজ শেষ করে জানাজা পড়ে নাকি আগে পড়ে? উপস্থিত ওয়াক্তের নামাজ কইরা জানাজার নামাজ, কথা কোন ঠিক কিনা? সবাই নামাজে দাঁড়ায় গেছে, রুহুটা ইতিমের মতো বডিটা মসজিদের কাডুরার মধ্যে শুয়ে আছে। জানেন মসজিদের ওয়াক্তের নামাজ শেষ, সবাই লাস্টারে লইয়া মাঠের মধ্যে আসে। মাঠের মধ্যে আয়না বলে লোকটা কেমন ছিল বলেনি, কিতাবের মধ্যে আসছে তো তাআল্লাকু বিতারকিল মাইয়াতে হুকুকুন আরবা। মানুষ যখন মারা যায় 7টা কাম তাড়াতাড়ি করবেন। কয়টা কাম? 7টা কাম। 1 নাম্বার যত তাড়াতাড়ি পারেন তারে দাফন করবেন। 2 নাম্বার তার যদি ঋণ থাকে ঋণ আগে ঋণ পরিশোধ করবা, যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করবা, মধ্যম পন্থা অনুযায়ী দাফনের কাজ সম্পন্ন করে ঋণ পরিশোধ কইরা। 3 নম্বরে ওসিয়ত পূরণ কইরা যত অবশিষ্ট সম্পদ থাকবে এই সম্পদ যত পারো সন্তানের মধ্যে বিলিয়ে দাও, কারণ এই সম্পদ যত থাকবে ঝগড়া ফাসাদ বাড়বে, ওই রুহুর কষ্ট হবে, রুহুর কষ্ট হবে, রুহুর কষ্ট হবে। অর্থাৎ বাবার যদি 4টা সন্তান থাকে, বাবা যদি মারা যায় যত আগে পারবেন সম্পদ বিলাইয়া দিবেন, নতুবা এই সম্পদ লয়া বায়া বায়া যত ঝগড়া করবে বাবার কষ্ট পাবে, বাবার রুহ কষ্ট পাবে। এই জন্য বাবা তাতে আল্লাহ কবি তার কিলমাইয়াতে হুকুকুন আরবা। মানুষ মরলে পরে 4টা কাম তাড়াতাড়ি করতে হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কইেন না, আমি কিন্তু আলোচনার মধ্যে ঢুকছি। লাস্টারের সামনে রেখে বলে যখন লোকটা কেমন ছিল, আপনার দৃষ্টিতে আপনি মনে করেন হ্যাঁ সুটকা, অন্যের জমি মেরা হয়েছে, সারাটা জীবন মানুষের জ্বালাইছে, এখন আপনি কেমনে করবেন বালা? কথা ঠিক কিনা? পাইকারি দেখো কোনি পাইকারি ধরে বালা বালা বালা, কথা বলতে কিনা? না, আপনার দৃষ্টিতে যদি মনে করেন হে বেতনিস আপনি বালা কইতা না, আপনি নীরবতা পালন করেন, নতুবা আপনি মিথ্যাবাদী হবেন। কিবাদী? কিবাদী জানাবেন নামাজ গিয়ে মিশাতে হতে না, আপনি নীরবতা পালন করেন। আর যদি মনে করেন সে ভালো,
তারা ভালো ভালো গুণগুলি আপনি তুলে ধরেন। আপনি যে ভালো সাক্ষী দিচ্ছেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুমিন হওয়ার কারণে আপনি সাক্ষী দেওয়ার কারণে এই সাক্ষীটাকে জড়িয়ে করিয়া আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দেয়, জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার দৃষ্টিতে যদি মনে করেন ভালো, বুট ভালো দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি মুমিন হয়ে থাকে, আপনার কথা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। এজন্য অনেকে কোনা যে লোকটা ভালো আছিল, কইনি এতগুলি মানুষের মধ্যে কি একটা মানুষ মুমিন নাই? যেরকম নাই। জানাজার নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, জানাজার নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, আমার দয়াল নবীজি বলে তোমরা একটা কাম করো যৌথভাবে, ফাআখলিসু আলা দুআ, ফাআখলিসু আলা দুআ। নামাজ শেষ তোমরা কি করো? নামাজ শেষ কি করে? যেরকম আমরা দেশের মধ্যে একটা দল আছে, জানাজার নামাজটা শেষ, লাস্টটা লয়ে দৌড়, কথা বলতে কিনা জীবন দেখা যা মেসির খেলা যেতেছে গা, কথা বলতে কিনা। যদি কোথা আপনি জানা যাবে কোথায় দোয়া তৈরি গেছে গা। আচ্ছা কোনজন আপনারা দোয়া, আপনারা কি নামাজের নিয়োগ করছেন না দোয়ার নিয়োগ করছেন? কি